সিনেমা সাহিত্য থেকে শুরু করে লোকজ সংস্কৃতি এমনকি পৌরাণিক কাহিনীতেও অস্তিত্ব রয়েছে রহস্যময় জীব মৎস্যকন্যাদের। শরীরের নিচের অংশ মাছের আর ওপরের অংশ নারীর। এমন অদ্ভুত সুন্দরী মৎস্যকন্যাদের অস্তিত্ব কি সত্যিই রয়েছে? হাজার বছরের এই অমীমাংসিত রহস্যের বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। বিশ্বের প্রায় সমস্ত লোককাহিনী ও পৌরাণিক গল্পেই মৎস্যকন্যা নামক এক রহস্যময় জীবের কম বেশি উল্লেখ রয়েছে। বিভিন্ন বর্ণনায় জানা গেছে দেহের নিচের অংশ মাছের মতো আঁশ ও লেজযুক্ত, আর ওপরের অংশে অপূর্ব সুন্দরী নারীর মতো অবয়ব। এমন অদ্ভুত বৈশিষ্ট্যের জীবদের রয়েছে কোমর অবধি লম্বা সোনালী চুল। বিভিন্ন উপাখ্যানে গভীর সমুদ্রের এই বাসিন্দাদের জলপরী নামেও অভিহিত করা হয়েছে। জানা গেছে দীর্ঘ সময় পানি ছাড়া থাকলে এই রহস্যময় জীব নিস্তেজ হয়ে যায়। এবার চলুন বাস্তবে মৎস্যকন্যা বা জলপরীদের অস্তিত্ব রয়েছে কিনা সেই বিষয়ে আসল তথ্য জেনে নেওয়া যাক। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। অনুমান করা হয় মৎস্যকন্যা নিয়ে সর্বপ্রথম বর্ণনা পাওয়া যায় অ্যাসিরীয় সভ্যতার যুগে। সে যুগের লোকগাথায় উল্লেখ রয়েছে দেবী অ্যাটারগেটিস ভুলবশত তার প্রেমিককে হত্যা করার পর নিজের ভুল বুঝতে পেরে খুবই অনুতপ্ত হন। এরপর মনের কষ্টে তিনি সমুদ্রে আত্মহত্যা করতে গেলে সমুদ্র দেবতা পসাইডন এই রূপসী দেবীকে মৃত্যু না দিয়ে তাকে অর্ধেক মাছ ও অর্ধেক নারীর দেহে রূপান্তরিত হওয়ার বর দেন। সেই থেকে দেবী অ্যাটারগেটিস হয়ে গেলেন মৎস্যকন্যা। বেবিলনীয় উপকথায় প্রায় একই রকম কাহিনী রয়েছে দেবী ইয়াকে নিয়ে। অন্যদিকে গ্রিক সাহিত্যে দেবী অ্যাটারগেটিস ডার্কেটো দেবী নামেই পরিচিত। তার সাইরেন নামের রহস্যময় সামুদ্রিক প্রাণীর দল ছিল, যারা সমুদ্রে নাবিকদের আকৃষ্ট করে নিজেদের দ্বীপে নিয়ে যেত। তারা জলকন্যা সেজে সমুদ্রে ভেসে বেড়াত আর মোহনীয় সুরে গান গেয়ে শিকার করত জাহাজের নাবিকদের। কোনো কোনো বর্ণনায় আবার এই ঘটনাকে সমুদ্রের দেবী মৎস্যকন্যা ও নাবিকের এক অসাধারণ প্রেমের উপাখ্যান বলে উল্লেখ করা হয়েছে। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে মেরফোকের প্রথম সারির লেখা শানহাইজিং নামক এক চীনা শাস্ত্রীয় পাঠে মৎস্যকন্যাদের যে বর্ণনা রয়েছে সেটিকে বেশ গুরুত্বের সঙ্গে ধরা হয়। তবে মহাকবি হোমারের বিখ্যাত মহাকাব্য ওডিসিতে উল্লেখ রয়েছে সমুদ্রের অপূর্ব রূপসী মৎস্যকন্যাদের, যারা গান গেয়ে সমুদ্রের নাবিকদের আকৃষ্ট করত, পরবর্তীতে তাদের নির্মমভাবে হত্যা করত। এটিই ছিল সাহিত্যে মৎস্যকন্যা ও তাদের রহস্যময় জীবন নিয়ে প্রথম স্পষ্ট উল্লেখ। আমেরিকা আবিষ্কারের সময়কালীন ক্রিস্টোফার কলম্বাসের লগবুকে ১৪৯৩ সালের ৯ জানুয়ারির একটি লেখায় মৎস্যকন্যার উল্লেখ পাওয়া যায়। কলম্বাস যখন ক্যারিবিয়ান দ্বীপ অতিক্রম করছিলেন তখন নাকি তিনি নারী অবয়বের একটি মৎস্যকন্যাকে সমুদ্রের পাড়ে বসে থাকতে দেখেছিলেন। তবে তিনি সেটিকে লোককাহিনীতে প্রচলিত কোনো অদ্ভুত জীব হিসেবে বর্ণনা না করে সাধারণ মানুষের মতো মুখাবয়ব বিশিষ্ট একরকম জলজ প্রাণী বা মাছ বলে উল্লেখ করেন। পরবর্তীতে গবেষকরা মনে করেন কলম্বাস মূলত ম্যানাটিস বা এই জাতীয় সামুদ্রিক প্রাণী দেখেছিলেন, যা দূর থেকে দেখলে কিছুটা মানুষের মতো লাগে বা বিভ্রান্তি হয়। ১৬০৮ খ্রিস্টাব্দে হেনরি হাডসনের নরওয়ে ভ্রমণের কাহিনীতে বেরিং মহাসাগরে মৎস্যকন্যা দেখতে পাওয়ার বর্ণনা পাওয়া যায়। এসব থেকে একটি বিষয় স্পষ্ট হয় যে মৎস্যকন্যাদের অস্তিত্ব নিয়ে বিশ্বাস অবিশ্বাসের যুক্তিতর্ক প্রাচীনকালেও ছিল, বর্তমানেও আছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সেটি চলতেই থাকবে। তবে কোনো স্বীকৃত ইতিহাস কিংবা বিশ্বস্ত কাহিনীতে জলপরী বা মৎস্যকন্যাদের দেখতে পাওয়ার বিষয়ে কোনো স্পষ্ট উল্লেখ পাওয়া যায়নি। কেবলমাত্র লোকগল্প, প্রাচীন সভ্যতার কোনো উপাখ্যান কিংবা পৌরাণিক কাহিনীতে এদের অস্তিত্ব রয়েছে। কিন্তু লোককাহিনী কিংবা পৌরাণিক গল্প কোনো বস্তু বা প্রাণীর অস্তিত্বের অকাট্য দলিল বা প্রমাণ বহন করে না। বৈজ্ঞানিক ব্যাখ্যাতেও এমন কোনো জীবের বাস্তবিক অস্তিত্ব নেই। এরপরও অসংখ্য মানুষ এখনও জলপরী বা মৎস্যকন্যাদের রহস্যে মোহনীয় আবেশে ডুবে রয়েছে। পলাশ খান, 18 নিউজ।